এই ছোট্ট ভিডিওটি দেখার পরে আপনার ট্যাগ কোশ্চেন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। প্রথমত, ট্যাগ কোশ্চেন করার সময় আপনাকে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কি নেই। তাহলে অক্সিলারি ভার্বগুলো কি? আমি লিখেছি যে অ্যামিজার, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, মে মাইড মাস্ট, ইউজ টু, অট টু, ডেয়ার নিট। এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। প্রধান কাজ যে আপনাকে পরীক্ষা হলে ট্যাগ কোশ্চেন পেলে এগুলো পেয়েছেন কিনা, অক্সিলারি ভার্বগুলো আপনার সেন্টেন্সের ভিতরে আছে কিনা, থাকলে আপনাকে লিখতে হবে। যেমন এইখানে যে সেন্টেন্স লিখছি আমি যে আই নিড ইউর হেল্প, আই নিড ইউর হেল্প, এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা? এই যে আছে নিড, তাহলে আমি নিডটা লিখবো। অক্সিলারি ভার্ব পেলে আমি সেটা লিখবো। তাহলে আমি এখানে নিড লিখছি, নিট লিখলাম। লেখার পরে 2 নাম্বার কাজ যে আমি নেগেটিভ ওয়ার্ড পাই কিনা, নেগেটিভ ওয়ার্ড নাবোধক কোনো শব্দ পাই কিনা সেন্টেন্সটার ভিতরে। যেমন নেগেটিভ ওয়ার্ডগুলো কি কি? 2 নম্বর রুলসের ভিতরে নো, নট, নেভার, নোবডি, নান, নো ওয়ান, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, রেয়ারলি। এই প্রত্যেকটা শব্দ নাবোধক অর্থ প্রদান করে, এই জন্য এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে যদি আমি এগুলো সেন্টেন্সের ভিতরে পাই তাহলে আমি এনটি যোগ করব না, আর যদি না পাই তাহলে আমি এনটি বা নট যোগ করব। নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কি এনটি। এই জন্য আমি প্রথমত নিট লিখলাম, অক্সিলারি ভার্ব পেলাম, এই জন্য লিখলাম কি নিট, আমি লিখলাম। লেখার পরে এবার দেখব নেগেটিভ ওয়ার্ড নাই, এই জন্য কি আমি নট বা এনটি যোগ করছি, এন টি, এনটি। তারপরে সর্বশেষ কাজ হচ্ছে আপনার প্রশ্নবোধক চিহ্ন দেওয়া। তাহলে এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেনের একবারে বেসিক বা সংক্ষিপ্ত রুলস। তাহলে সর্বশেষ করব কি আমি যে একটা প্রশ্নবোধক চিহ্ন দেব, শেষ। এই হচ্ছে আপনার ট্যাগ কোশ্চেনের মোটামুটি ইজি। এরপর দেখেন একটু মার্ক করে দিচ্ছি, এই যে। তারপরে আমার সাথে তাহলে 2 নম্বরটা সলভ করুন। আবার একই কাজ, সেম কাজ, যে আগে দেখবো সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে এর ভিতরে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, এই যে এর ভিতরে অক্সিলারি ভার্ব কি? তাহলে এই যে ক্যান, ক্যান একটা অক্সিলারি ভার্ব, এবং এখানে খোঁজ করুন আছে কিনা। দেখেন এই যে ক্যান আছে, তাহলে আমি ক্যান থাকলে ক্যানটা আমি লিখব, এই যেখানে লিখছি আমি লিখলাম ক্যান, এই যে ক্যান। ক্যানের পরে এই সেন্টেন্সের ভিতরেও কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। পড়ুন, দেখুন এই যে নো, নট, নেভার, কোনো কিছুই নেই, এই জন্য আমি আবারও এনটি যোগ করব। তাহলে আমি লিখছি নট বা এনটি, এনটি। তারপর সর্বশেষ কি লাগবে? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমি দিচ্ছি প্রশ্নবোধক চিহ্ন, শেষ। এটাও ক্লিয়ার। এবার আপনি প্র্যাকটিস করুন এই সেন্টেন্সটার ভিতরে। দেখুন তো প্রথম কাজ কি আমার অক্সিলারি ভার্ব আছে কিনা, দেখুন তো আছে কিনা সেন্টেন্সের ভিতরে। এই যে ইউ শুড গো দেয়ার, এখানে কিন্তু শুড আছে, শুড একটা অক্সিলারি ভার্ব। এই যে শুড, শ্যাল, শুড, এই যে শুড। তাহলে এই শুড আমরা কি করব? লিখে দিব। এই যে শুড আমরা লিখলাম এখানে শুড। শুড লেখার পরে কোনো নেগেটিভ ওয়ার্ড কিন্তু নেই, আছে নো, নট, নেভার, কোনো কিছুই নেই। এই জন্য করবো কি আমি, যেহেতু নেই আমি এই জন্য নট যোগ করব। আমি লিখছি এনটি, এন, এনটি। সর্বশেষ কি কাজ? সর্বশেষ কাজ হচ্ছে একটা কি দেব? একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে আমি দিচ্ছি প্রশ্নবোধক চিহ্ন, শেষ। এটাও ক্লিয়ার। তারপরে একটু মার্ক করে দিই, এই যে একটু মার্ক করে দিচ্ছি, এটাও মার্ক করে দিচ্ছি, এই যে ক্লিয়ার। তারপরে তারপরে আমরা যাচ্ছি সামনে। এবার যদি আপনি নেগেটিভ ওয়ার্ড পান তাহলে কি করবেন? এবার নেগেটিভ ওয়ার্ডগুলো তো আমরা আগেই পড়েছি যে নো, নট, নেভার, নোবডি, নান, নো ওয়ান, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, রেয়ারলি। এই শব্দগুলো না থাকলে নট যোগ করতে হবে। এখন এখন যদি সেন্টেন্সের ভিতরে এই শব্দগুলো থাকে তাহলে কেমনে করবেন? যেমন এখানে ভিতরে ফিউ আছে, এখানে আছে কি নেভার আছে, এখানে নট আছে। তাহলে এই সেন্টেন্সগুলোর ভিতরে কিন্তু নেগেটিভ ওয়ার্ড আছে। তাহলে আমরা আবার এগুলো সমাধান করি।
একই কাজ। আগে দেখব এই সেন্টেন্সগুলোর ভিতরে অক্সিলারি ভার্ব আছে কি নেই, প্রথম যে কাজটা। তাহলে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু রয়েছে, অল্প কিছু। তাহলে এর ভিতরে অক্সিলারি ভার্ব কে? হ্যাভ, অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাসার। এই যে হ্যাভ, হ্যাভ তাহলে কিন্তু অক্সিলারি ভার্ব। তাহলে আমি হ্যাভ কে লিখে ফেলবো, আমি হ্যাভ কে লিখে ফেলছি। তাহলে আমি লিখবো হচ্ছে কি হ্যাভ, আমি লিখবো হ্যাভ, এই যে লিখছি হ্যাভ। হ্যাভ লেখার পরে এখানে কি নেগেটিভ ওয়ার্ড আছে? এই যে ফিউ, ফিউ তো নেগেটিভ ওয়ার্ড, তার মানে অলরেডি আমার নেগেটিভ করাই, এই জন্য কিন্তু আমি আর এনটি আনছি না। তাহলে শুধু হ্যাভ হবে। হ্যাভ হওয়ার পরে তারপর সর্বশেষ কার কাজ? সাবজেক্টকে। সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে এখানে আই, আমি লিখে দেব আই। সর্বশেষ কার কাজ? সর্বশেষ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক, আমি লিখে দিচ্ছি কোশ্চেন মার্ক। শেষ, এই হচ্ছে আপনার ট্যাগ, মার্ক করে দিচ্ছি। ক্লিয়ার? 2 নাম্বারটা আপনি ট্রাই করুন। যেমন এখানে দেওয়া আছে আই ক্যান নেভার বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। তাহলে সেম কাজ, প্রথমে ট্রাই করুন যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যেমন এখানে ক্যান আছে, তাহলে আমি ক্যান সোজা লিখে দিব, ক্যান, আমি লিখে দিচ্ছি ক্যান, এই যে ক্যান, ক্যান লিখে দিচ্ছি। তারপরে এখানে কি নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, যেমন নো, নট, নেভার, এখানে নেভার আছে, এই যে নেগেটিভ ওয়ার্ড কি নেভার। তাহলে আমি কিন্তু নট আর আনছি না, যেহেতু অলরেডি নেভার আছে আমি কিন্তু নট আর লিখবো না। ক্লিয়ার? তারপরে সাবজেক্টকে আই, আমি লিখে দিচ্ছি আই। শেষ। তারপরে সর্বশেষ কার কাজ? একটা কোশ্চেন মার্ক, আমি দিয়ে দিচ্ছি কোশ্চেন মার্ক। ক্লিয়ার? এবার মার্ক করে দিচ্ছি। ক্লিয়ার? সর্বশেষ আবারও সেম কাজ, আমার নেগেটিভ ওয়ার্ড আছে কিনা এবং অক্সিলারি ভার্ব আছে কিনা। এই বাক্যের ভিতরে মাস্ট একটা অক্সিলারি ভার্ব, এই যে মাস্ট ও হচ্ছে অক্সিলারি ভার্ব, এই জন্য ওকে আমি লিখে দিব। ওকে লিখে দিলাম, এই যে মাস্ট, পেস্ট। মাস্ট লেখার পরে নেগেটিভ ওয়ার্ড নট আছে, তার মানে আমি আবার এনটি যোগ করব না। মাস্ট থাকার পরে জাস্ট সরাসরি এখানের সাবজেক্টকে উই, আমি লিখে দেব উই, উই। আর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্নকে এই যে কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। শেষ। তাহলে এভাবেই কিন্তু মূলত ট্যাগ কোশ্চেন গুলো সমাধান করতে হয়, এটাও কিন্তু মোটামুটি ক্লিয়ার। তারপরে রুলস নাম্বার 3 তে কি আছে? এখন আপনি সবসময় যে অক্সিলারি ভার্ব পাবেন এমন কিন্তু না, অনেক সময় কিন্তু অক্সিলারি ভার্ব থাকে না, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এইসব টেন্সগুলোতে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে না। তাহলে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আপনি কেমনে করবেন? তাহলে করবেন কি, আপনি ডু, ডাস বা ডিড এরপরে নট যোগ করতে হবে। তাহলে প্রেজেন্ট টেন্সে ডু নট, তারপর বা ডাজ নট, আর পাস্ট টেন্সে কি ডিড নট, এগুলো যুক্ত করে আপনাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। এবার খেয়াল করুন, যেমন এক্সাম্পলের ভিতরে ম্যান হার্ডলি বিলিভস এ লায়ার, যে মানুষ খুব কমই একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে। তাহলে এই বাক্যের ভিতরে আমার প্রধান কাজ কি? অক্সিলারি ভার্ব তো নেই, তাহলে এখানে দেখবো ভার্বের দিক তাকাবো। ভার্বকে, সাবজেক্ট হচ্ছে ম্যান, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, আর ভার্ব হচ্ছে কি বিলিভস। এই যে ভার্বের সাথে কিন্তু এস বাই এস যুক্ত করা, তার মানে এখানে আসবে কিন্তু ডাস। আমি কি আনবো? অক্সিলারি ভার্ব কি আনবো? ডাস, আমি লিখছি ডাস, ডি ও টি এস, ডাস। তারপরে এই বাক্যের ভিতরে 2 নম্বর কাজ, যে নেগেটিভ ওয়ার্ড গুলো আছে কিনা। এই বাক্যের ভিতরে নেগেটিভ ওয়ার্ড কি আছে? হার্ডলি আছে, হার্ডলি। তার মানে হচ্ছে আমি কিন্তু আবার নট যোগ করব না, তাহলে কি করব? সরাসরি আমি সাবজেক্ট লিখে দেব। এই বাক্যের ভিতরে সাবজেক্টকে ম্যান আছে, ম্যান, তার মানে হি বসাতে পারি আমি, বা দে বসাতে পারি, আমি বসিয়ে দিচ্ছি হি। সর্বশেষ কাজ একটা জাস্ট কোশ্চেন মার্ক লাগবে, আমি নিয়ে দিচ্ছি কোশ্চেন মার্ক। শেষ। ক্লিয়ার? আমি মার্ক করে দিচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি। 2 নম্বর আমার সাথে সলভ করুন। হি সিলডম ওয়াচেস টেলিভিশন,
সে খুব কমই টিভি দেখে। তাহলে এই বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব তো নেই, তাহলে আমি কার দিক তাকাবো? ভার্বের দিকে। ভার্ব কি অবস্থায় আছে? ওর সাথে কি এস বাই এস আছে, নাকি মানে ইডি যুক্ত করা, কি আছে ওর সাথে? এখানে কিন্তু ভার্বকে ওয়াচেস টেলিভিশন। তাহলে এখানে সাবজেক্টকে হি, তারপর নেগেটিভ ওয়ার্ড সেলডম, ওয়াচেস ভার্ব এবং টেলিভিশন অবজেক্ট। তাহলে এই বাক্যের ভিতরে আমি দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব তো নেই। 2 নম্বর কাজ কি? নেগেটিভ ওয়ার্ড আছে কিনা? আছে কিন্তু, সেলডম। তারপরে আমি যদি অক্সিলারি ভার্ব না পাই, তাহলে আমি কি আনবো? ডু নট, ডাজ নট বা ডিড নট। তাহলে এখানে কিন্তু আছে ওয়াচেস, এস বাই এস, তাহলে কি আনবো? ডাস। আবারও লিখছি ডাস, লিখছি আমি ডাস, ডি ও ই এস, ডাস। তারপরে যেহেতু এই বাক্যের ভিতরে নেগেটিভ ওয়ার্ড আছে, আমি কিন্তু এনটি আনছি না, সরাসরি কি লিখবো? সাবজেক্ট, সাবজেক্টকে হি, আমি লিখে দিচ্ছি হি। সর্বশেষ একটা কোশ্চেন মার্ক, ক্লিয়ার। তারপরে সর্বশেষ আই হার্ডলি প্রিফার মিল্ক টু টি। এই বাক্যের ভিতরে ভার্ব আছে কি? ভার্ব খেয়াল করুন, আমার তো অক্সিলারি ভার্ব নেই, এই জন্য আমি দেখবো ভার্ব কি আছে। এই বাক্যের ভিতরে আছে প্রেফার, প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স। কারণ কি ইডিও নেই এবং এস বাই এসও নেই, এজন্য আমি এখানে লিখে দিব ওয়েট, এই যে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি সরাসরি ডু, কারণ কি প্রেফার প্রেজেন্ট টেন্স, আমি লিখে দিচ্ছি ডু। তারপরে আমার কাজ ছিল কি আমি নট যোগ করব, কিন্তু করব না, কারণ কি এখানে হার্ডলি আছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমি অলরেডি নেগেটিভ করাই, আমি আর হার্ডলি এই জন্য নট করছি না। তারপর সরাসরি আপনি করবেন কি, যে আই সাবজেক্ট, আমি আই বসিয়ে দিচ্ছি, শেষ। সর্বশেষ একটা কোশ্চেন মার্ক দিয়ে দেন, লাফতে, ক্লিয়ার। তারপরে আমরা সামনে যাচ্ছি রুলস নাম্বার 4-এ। এখন যদি আপনি কিন্তু দ্যাট কোশ্চেনের 80% অলরেডি সলভ করেছেন, এবার আছে কিছু জাস্ট এক্সট্রা কিছু রুলস, এগুলো আপনার জানলেও চলবে, তবে না জানলেও হয়, তবে জানাটা উচিত। এবার সর্বশেষ যদি আপনি এই ওয়ার্ডগুলো পান, যেমন কি ওয়ার্ডগুলো? এভরিবডি, এভরিওয়ান, এভরি, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, নেইদার, এই ওয়ার্ডগুলো থাকলে সাবজেক্ট সর্বদা দে হয়। কারণ কি যখন আমরা বলি এভরিবডি, এভরিবডি লুক এট মি, আমার দিকে সবাই তাকাও, তাহলে সাবজেক্ট দে কেন হয়? কারণ এভরিবডির ভিতরে এর ভিতরে মেয়ে, ছেলে সবাই থাকে, এই জন্য কি সাবজেক্ট আমরা দে আনি, কি আনি? দে আনি। তাহলে যদি এই ওয়ার্ডগুলা কোথাও থাকে, আপনি যদি সেন্টেন্সের ভিতরে এই ওয়ার্ডগুলা পান, তাহলে অনায়াসে আপনার সর্বদা সাবজেক্ট হবে কি? দে। আর সব ঠিকঠাক আগের মতো, আপনি অক্সিলারি ভার্ব খুঁজবেন, ডু নট আনবেন না পারলে, তারপর নেগেটিভ ওয়ার্ড দেখবেন। আমরা এক্সাম্পল গুলো সমাধান করছি। তাহলে এখানে দেওয়া আছে কি, যে এভরিওয়ান রেসপেক্টস হিম, প্রত্যেকে তাকে শ্রদ্ধা করে বা সম্মান করে। আবারও একই কাজ, এই বাক্যের ভিতরে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, না থাকলে আমার দ্বিতীয় কাজ ডু নট, ডাজ নট বা ডিড নট। তাহলে এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করা আছে, এস বা ইএস। তাহলে আমি কি আনবো? এস বা এস, তাহলে কি আনবো? ডাস। কিন্তু এখানে একটা বুদ্ধিমানী আছে, যেহেতু এখানে ডাস হইবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সাবজেক্ট এভরি আছে বা এভরিওয়ান আছে, এজন্য সাবজেক্ট হবে কি? দে। আর দের সাথে অলওয়েজ বসে হচ্ছে ডু, দের সাথে কিন্তু কখনোই ডাস বসে না। কারণ কি আমরা যখন রাইট ফর্ম ভার্ব পড়েছিলাম, যে আপনার সাবজেক্ট এক বচন হলে ভার্ব হবে কি? এক বচন। সাবজেক্ট যা হবে ভার্বটা হুবহু তাই হবে। এই জন্য আমরা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হয়, আমরা কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস করি। কারণ কি যে কোনো নাউন ও থাকে মূলত এক বচন, ওর সাথে যখন আমরা এস বাই এস করি ও হয় বহু বচন। আর ভার্ব ও থাকে মূলত বহু বচন। আপনি যে কোনো ভার্ব বলেন, লাভ, স্লিপ, ইট, এই প্রত্যেকটা ভার্ব হচ্ছে কি? বহু বচন। যখন আপনি ভার্বের সঙ্গে এস বাই এস করেন, তখন সেটা হয় কি? এক বচন হয়। এই জন্য মূলত এই বিষয়টা। তাহলে এখানে কিন্তু ডাজ হবে না, বরং কি হবে? ডু হবে। কার জন্য? দের জন্য। যেহেতু আপনার একটা ই চাই, মানে ভারসাম্য চাই, সাবজেক্ট যা হবে ভার্বটাও তাই হবে। ও এক বচন হলে ও এক বচন হবে। এই জন্য এখানে কিন্তু ডাজ বসাতে পারবেন না, এখানে কিন্তু রেসপেক্টস আছে, তাহলে কিন্তু হওয়ার কথা ডাজ, হবে কি? তাহলে শুধু ডু। আমি লিখলাম ডু। ডু লেখার পরে
তারপর এখানে কি নেগেটিভ ওয়ার্ড আছে? নেগেটিভ ওয়ার্ড কিন্তু নেই, নো, নট, নেভার, কোনো কিছুই নেই। এই জন্য আমি করছি যে ডন্ট, এনটি যোগ করছি, এনটি, 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 ডন্ট। তারপরে সাবজেক্ট কি হবে? দে। এই যে এই ওয়ার্ডগুলো পেলে সাবজেক্ট কি হবে? দে হবে। তাহলে আমি লিখে দিচ্ছি দে, টি এইচ ই ওয়াই, দেই। সর্বশেষ একটা কোশ্চেন মার্ক দিয়ে দেন, শেষ। আমি আরো একটা সমাধান করছি এখানে, এটা আপনি নিজে সমাধান করবেন। আমি 2 নম্বরটা সমাধান করে দিচ্ছি যে নোবডি নোস, কেউ জানে না, when ডেথস কামস, কখন মৃত্যু আসবে এটা কেউ জানে না। তাহলে এটা যদি সমাধান করি, এই বাক্যের ভিতরে আমি দেখব ফার্স্ট অফ অল যে কাজ, প্রধান সূত্র, অক্সিলারি ভার্ব আছে কি নেই। এই বাক্যের ভিতরে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ আর, স্যাড, ক্যান, কুড, শ্যাল, কোনো কিছুই নেই। হ্যাঁ, তাহলে 2 নম্বর কাজ, আমি দেখব ভার্ব কি আছে, ভার্বের সঙ্গে কি এস বাই এস করা, আর নাকি প্রেজেন্ট ফর্মে, নাকি ডিড করা, কিতে আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে নোস আছে, নোস, ভার্বের সঙ্গে কিন্তু কি আছে, এস বাই এস করা, এস বাই এস করা। তাহলে আমি কি আনবো? আমি আনবো ডু। তারপরে 2 নম্বর কাজ, নোবডি, নোবডি কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য আমি কিন্তু আবার নট আনবো না, শুধু কি হবে তাহলে? ডাজ, ডাজেন্ট কিন্তু হবে না। এবার আমি দেখতে পাচ্ছি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এই যে ওয়ার্ডগুলো দিয়েছিলাম এখানে, এইগুলো পেলে আপনার সাবজেক্ট হবে কি? সাবজেক্ট হবে দে। এই জন্য আমি কিন্তু এখানে ডাজ বসাতে পারবো না। তাহলে কি হবে? শুধু ডু দে। কি হবে? ডু দে। আর এই এক্সাম্পল গুলো যে কোনো পরীক্ষায় প্রচুর পরিমাণে দেয় তালগোল পাকানোর জন্য। তাহলে এখানে কি হবে? শুধু জাস্ট ডু দে, ডু দেই, টি এইচ ই ওয়াই, ডু দেই। সর্বশেষ আমার কাজ কি? একটা কোশ্চেন মার্ক যুক্ত করা। আমি করছি কোশ্চেন মার্ক যুক্ত করছি। এবার একটু আন্ডারলাইন করে দিচ্ছি, ক্লিয়ার। এই যে লাস্টেরটা আপনি নিজে সমাধান করবেন এখানে, যে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে সুখী হতে চায়। তারপরে আমি লিখে দিয়েছি আবার যে নোট, সাবজেক্ট যদি দে হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হলেও ডাস হবে না, বরং ডু হবে। আমি কিন্তু ব্যাখ্যা অলরেডি দিয়ে দিয়েছি। কারণ কি? সাবজেক্ট যা হবে ভার্বও সেটাই হবে, সাবজেক্ট এক বচন হলে ভার্ব এক বচন হবে, যেহেতু দে বহু বচনের জন্য কিন্তু ডাস হবে না, বরং ডু হবে। তারপরে আসুন, আমরা প্রায় শেষের দিকে, যদি থিং যুক্ত ওয়ার্ড পান, থিং যুক্ত, যেমন নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, এই ওয়ার্ডগুলো পেলে সাবজেক্ট হবে কি? ইট। আগে পেয়েছিলাম সাবজেক্ট হবে দেই, এবার পেলাম যে এই ওয়ার্ডগুলো পেলে সাবজেক্ট আপনি আনবেন হচ্ছে কি? ইট আনবেন, ইট। যেমন আমি লিখেছি যে নাথিং ক্যান বি পসিবল উইদাউট গ্রেট এফোর্ট। হ্যাঁ, তাহলে এই বাক্যের ভিতরে আবারও সেম কাজ, যে আমি দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা। আমি দেখতে পাচ্ছি আছে, এই যে কে আছে, এই বাক্যের ভিতরে কিন্তু ক্যান আছে, ক্যান। আমি এই জন্য ক্যানকে লিখে দিচ্ছি, লিখলাম ক্যান। তারপরে এই বাক্যের ভিতরে নেগেটিভ ওয়ার্ড কিছু আছে, এই যে নাথিং আছে, নাথিং কিন্তু নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমি কিন্তু আর নট যোগ করবো না, শুধু ক্যান। তারপর সাবজেক্টকে, নাথিং তো আর সাবজেক্ট না, সাবজেক্টকে ইট, কারণ থিং যুক্ত ওয়ার্ড হলে সাবজেক্ট ইট হবে, এই জন্য আমি লিখছি ইট। সর্বশেষ কোশ্চেন মার্ক, সর্বশেষ আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি, শেষ। তারপরে আপনি এই দুটো নিজে সমাধান করবেন। আমি একটা করে দিচ্ছি এখানে, যে এভরিথিং হ্যাড গান, এভরিথিং। তাহলে এই বাক্যের ভিতরে আমি দেখতে পাচ্ছি থিং যুক্ত ওয়ার্ড আছে এভরিথিং। তাহলে বাক্যের ভিতরে হ্যাড আছে, হ্যাড আছে অক্সিলারি ভার্ব, আমি হ্যাড লিখছি। এই যে এই বাক্যের ভিতরে হ্যাড, আমি হ্যাডটা লিখে দিচ্ছি, এইচ এডি, হ্যাড। তারপরে হ্যাড লেখার পরে নেগেটিভ ওয়ার্ড কি আছে? এটা এক্সট্রা পড়ছে, কাট দিলই। তাহলে এই বাক্যের ভিতরে নেগেটিভ ওয়ার্ড তো নেই, এভরিথিং তো নেগেটিভ ওয়ার্ড না, তাহলে আমি তোমাকে ইন্টি যোগ করতে হবে। তাহলে হ্যাডেন্ট, আমি ইন্টি করছি, হ্যাডেন্ট। সাবজেক্টকে, এভরিথিং তো আর সাবজেক্ট না, সাবজেক্টকে তাহলে ইট, আইটি, ইট। সর্বশেষ একটা কোশ্চেন মার্ক,
শেষ। তারপরে একটা মজার বিষয় শিখছি যে আপনি যদি ইম্পারেটিভ সেন্টেন্স গুলো পান তাহলে জাস্ট কোনো অক্সিলারি খোঁজা লাগবে না, নেগেটিভ ওয়ার্ড দেখা লাগবে না, জাস্ট এগুলো বসিয়ে দিলেই হবে। প্রথমত যদি আপনি এইগুলো পেয়ে যান সেন্টেন্সের ভিতরে, জাস্ট যদি ডন্ট পেন ডন্ট, বা লেট মি, লেট দেম, লেট হার, বা যদি মূল ভার্ব দ্বারা শুরু হয়, বা লেটস বা লেটাস পান, বা প্লিজ পান, তাহলে জাস্ট এই সাইডের এইগুলো বসিয়ে দিলে হবে। যেমন যদি ডন্ট পান তাহলে বাক্যের ভিতরে বসিয়ে দেবেন কি জাস্ট উইল ইউ, কোনো ভাবা ছাড়াই উইল ইউ। তারপরে যদি আপনি লেট মি, লেট দেম বা লেট হার পান তাহলে হবে কি উইল ইউ। তারপরে যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে হবে হচ্ছে উইল ইউ। তারপরে যদি আপনার লেটস বা লেটাস থাকে তাহলে হবে কি শ্যাল উই, জাস্ট অ্যান্সার লিখে দেবেন শ্যাল উই। তারপরে যদি আপনার প্লিজ থাকে প্লিজ তাহলে হবে কি ওয়ান্ট ইউ। এখানে বোঝার কিছু নেই, জাস্ট এগুলো বসিয়ে দিলেই হয়। তারপরে এক্সাম্পল লিখছি, এটা সমাধান করার চেষ্টা করছি। তাহলে এখানে আছে ওপেন দ্য ডোর, দরজা খোলো, আদেশ ওপেন দ্য ডোর, এখানে কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে কি হবে বলুন তো, এই যে লিখছি আমি যে মূল ভার্ব দ্বারা শুরু হলে হবে কি উইল ইউ। তাহলে আপনি কোনো ভাবা চিন্তা ছাড়াই আপনি লিখে দিবেন হচ্ছে উইল ইউ। শেষ, ক্লিয়ার। তারপরে তারপরে যদি আপনি এই যে ডন্ট আছে, ডন্ট আছে, ডন্ট গো নাও, তুমি এখন যেও না, হ্যাঁ ডন্ট আছে। তাহলে এই যে ডন্ট পেলাম, এই যে প্রথম ডন্ট পাইলে লিখে দিবেন কি তাহলে উইল ইউ, কোনো ভাবা ছাড়াই এখানে হয়ে যাবে কি তাহলে উইল ইউ। এই যে উইল ইউ লিখে দিচ্ছি উইল ইউ। তারপরে আছে কি সর্বশেষ যে লেট মি ডু ইট, আমাকে এটি করতে দাও, লেট মি। তাহলে এই যে লেটস, এই যে লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, কিন্তু উপরে আছে লেট মি, লেট দেম, লেট হার, এগুলো পেলে আপনি বসিয়ে দেবেন হচ্ছে উইল ইউ, উইল ইউ। তাহলে আমি কি বসিয়ে দেবো এখানে উইল ইউ, সেম এই লিখে দিচ্ছি আমি উইল ইউ, ক্লিয়ার। তারপরে সর্বশেষ আমরা আজ একটা রুলস লিখেছি যে 7 নম্বর রুলস, যে অফের পরে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডের সাবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। সাবজেক্ট ফর্ম যেমন এখানে খেয়াল করুন যে মেনি অফ আস ক্যান নট ডু ইট, আমাদের অনেকেই আছি আমরা ঠিকমতো এটা করি না, বা মেনি অফ আস ক্যান নট স্টাডি ওয়েল, আমরা ঠিকমতো অনেকেই পড়াশোনা করি না। তাহলে এই বাক্যের ভিতরে আবার সেম কাজ। তাহলে এই বাক্যের ভিতরে কি করব, যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, তারপর হচ্ছে কি অক্সিলারি ভার্ব আছে কিনা। এই বাক্যে দেখতেছি কি যে ক্যান নট আছে, মানে কি ক্যান আছে, অক্সিলারি ভার্ব কি আছে ক্যান আছে, তাহলে আমি লিখবো এখানে ক্যান, CAN ক্যান। তারপরে এই বাক্যের ভিতরে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই নাকি আছে, আছে কিন্তু এই যে ক্যান নট যোগ করা, তাহলে কি আমি আবার নট যোগ করব না। তারপর সরাসরি আমি লিখে দেবো কি আমি সাবজেক্ট, সাবজেক্টকে এই বাক্যের ভিতরে মেনি তো আর সাবজেক্ট না, এই জন্য যে অফের পরে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটির সাবজেক্ট ফর্ম হবে এই যে অফের পরে। তাহলে অফের পরে কি আছে এখানে আস, তাহলে আসের সাবজেক্ট ফর্ম কি তাহলে উই, উই আস, তাহলে এখানে হবে কি উই, উই। আর সর্বশেষ এখানে একটা কোশ্চেন মার্ক। তারপরে আমি এগুলো আর দিচ্ছি না, এগুলো আপনি নিজেই পারবেন। তারপরে সর্বশেষ রুলস, যে এবার যদি পাশাপাশি দুটি অক্সিলারি ভার্ব থাকে আপনার খাতার ভিতরে, যে পাশাপাশি দুটি অক্সিলারি ভার্ব থাকলে প্রথমটা অনুসারে ট্যাগ কোশ্চেন করতে হবে। আপনার পরীক্ষার এক্সামের মধ্যে আপনার পাশাপাশি দুইটা অক্সিলারি ভার্ব, তাহলে আপনি কিভাবে করবেন, এই যে দেখেন যে এক্সাম্পলে দেওয়া আছে যে ইউ শুড হ্যাভ কাম টু মাই হাউস টুমরো, যে ইউ শুড হ্যাভ কাম তোমার আসা উচিত ছিল, টু মাই হাউস আমার বাসায়, টুমরো আগামীকালকে তোমার মানে তোমার আমার বাসায় আসা উচিত ছিল। এই বাক্যের ভিতরে একটা হচ্ছে কি শুড অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে কি হ্যাভ, দুইটা অক্সিলারি ভার্ব, তাহলে আপনি কোনটা দিয়ে করবেন। তাহলে কি লিখলাম যে পাশাপাশি দুটি থাকলে আপনি করবেন প্রথমটা অনুসারে, প্রথমটা, তাহলে বাক্যের ভিতরে প্রথমটাকে শুড, তাহলে আমি লিখে দেব শুড, এই যে আমি করে দিয়েছি অলরেডি, তাহলে এই যে স্টুডেন্ট, তারপর এন্টি ক্যান যোগ করলাম, কারণ কি বাক্যের ভিতরে নট, নেভার, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল কোনো কিছুই নেই, এই জন্য আমি এন্টি করলাম। সর্বশেষ এই বাক্যের ভিতরে সাবজেক্ট কে ইউ, আমি লিখে দিয়েছি ইউ, সাবজেক্ট কি এই যে ইউ, এই জন্য কি আমি লিখে দেবো এখানে উই না, এখানে হতে হবে ইউ, হবে ইউ, ইউ, ওয়াই ও ইউ, ইউ। সর্বশেষ কি একটা কোশ্চেন মার্ক, তাও আমি দিয়ে দিয়েছি।
এরপরে আমাদের কিন্তু ট্যাগ কোশ্চেন জাস্ট এই পর্যন্তই, এর বাইরে কিন্তু আর কোনো কিছুই নেই। আপনার গাইডের ভিতরে যদি দেখেন আপনার ওখানে অনেক রুলস, কিন্তু আপনি যদি এটা মনোযোগ দিয়ে দুই একবার করেন আপনার দেখবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আর আমার যে নোটগুলো মূলত একবারে হ্যান্ড নোট করা, আর আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ নোটটি দিয়ে দেবো, যাতে আপনি আপনার খাতায় নোট করে পড়তে পারেন। তারপরে আমি এখানে প্রায় অনেকগুলো এক্সাম্পল দিয়ে রেখেছি, এই যে এখান থেকে শুরু করে অনেক প্রায় 20-30টার মতো। এখান থেকে আপনি নিজে নিজে সমাধান করবেন, আর না পারলে আমাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে কোনো সময়। তাহলে আমরা একটা সমাধান করছি, যে কোনো একটা। তাহলে প্রথমটা আমরা সমাধান করি, যেমন ম্যান হার্ডলি বিলিভস এ লায়ার। হ্যাঁ, ম্যান মানে মানুষ খুব কমই একটা লায়ারকে, একটা মিথ্যাবাদীকে বিশ্বাস করে। হ্যাঁ, আসলে ঠিক কথাই। তাহলে এই বাক্যের ভিতরে আমরা প্রধানত কি তালাশ করব, প্রথমত কি খুঁজবো? প্রথমত অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব তো নেই, তাহলে কি ভার্ব দেখবো, ভার্ব আছে কিতে, ভার্বের সঙ্গে এস বাই এস আছে কি নেই। এই যে ভার্বের সাথে এস বাই এস করা, বিলিভস আছে, বিলিভস। তাহলে কি এর আমরা ডাস, আমরা লিখে দেব ডাস, ডি ও ই এস, ডাস। ডাস লেখার পরে তারপরে এই বাক্যের ভিতরে কি এনটি যোগ করতে হবে, নেগেটিভ ওয়ার্ড কি আছে, এই যে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড। তাহলে কিন্তু আমি আর এখানে ডাস নট করতেছি না। তারপর সরাসরি আছে ম্যান, ম্যান থাকলে কি হবে, আপনি হি লিখতে পারেন, হি বা দিয়ে লিখতে পারেন। তারপর সর্বশেষ এই যে আপনার কোশ্চেন মার্ক আমি দিয়ে দিয়েছি। তাহলে এই হচ্ছে আপনার আনসার। হ্যাঁ, তাহলে বাদ বাকিগুলো আপনি নিজে একটু সমাধান করবেন। অনেকগুলো দিয়েছি, আর যদি আপনি না পারেন আপনার জন্য আমার দরজা অলওয়েজ ওপেন। জাস্ট আপনি বলবেন, আমি আপনাকে সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সামনে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।